যেটা পাশ করার সার্থকতা এটা যে আজকের দিনে আপনারা দেখবেন যে আমরা বলি মিডিয়া নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, অনেকেই আবার বলেন গদি মিডিয়া, অর্থাৎ যাদের পছন্দ হচ্ছে না স্ট্রেট মিডিয়ার ব্যাপার, আবার অনেকে বলে কমার্শিয়াল মিডিয়া, যেখানে গান বাজনা ইত্যাদি ইত্যাদি এন্টারটেনমেন্ট যেগুলো থাকে। ফলে এটার এত দিক রয়েছে এবং এত চাকরির ব্যবস্থা দিয়ে রয়েছে, নিজেদেরকে তুলে ধরার একটা আয়োজন রয়েছে, দুটোই ইন্টারেস্টিং। আমি প্রথমেই মিসেস কুমারের কাছে চলে যাব, যেটা যে মিসেস কুমার আপনার এই আমি বললাম বটে, কিন্তু আপনি একটু পার্টলি ভেঙে দিন যে আপনার লয়ের মধ্যে কি কি আপনারা পড়াচ্ছেন এসএনইউতে। অবশ্যই আমাদের লয়ের মধ্যে আমাদের বিএ, বিবিএ, বিকম, এলএলবি অনার্স 5 বছরের প্রোগ্রাম আছে, তারপরে এলএলবি 3 ইয়ার্সের প্রোগ্রাম আছে, এলএলএম আছে, প্লাস পিএইচডি আছে। এখন এইটা হয়ে গেছে আপনার 5 বছরের প্রোগ্রাম, 3 বছরের প্রোগ্রাম, প্লাস 2 বছরের প্রোগ্রাম। 5 বছর মানে 12th-এর পরেই বাচ্চারা বিএ, বিবিএ, বিকম, এলএলবি অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। প্লাস আপনার এলএলবি 3 ইয়ার্স হলো, ওরা কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন করলো, সায়েন্সে করলো, কমার্সে করলো, আর্টসে করলো, তারপরে ওরা পোস্ট গ্র্যাজুয়েশনে লটা নিতে পারে। আর প্লাস মাস্টার্সটা হয়ে গেল, যখন এলএলবি হয়ে গেল, তারপরে আমি মাস্টার্সটা করলাম, তারপরে আমি পিএইচডিটা করলাম, সেটা করে আমি একাডেমিক্সে ঢুকতে পারি। প্লাস আমাদের যতগুলো প্রোগ্রাম আছে সেগুলো সব আপনার বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অ্যাপ্রুভড থাকে। আচ্ছা, এই কোর্সটা পড়তে গেলে আমাকে ন্যূনতম কত নাম্বার পেতে হবে এবং কি কি আমার সাবজেক্ট থাকা উচিত উচ্চ মাধ্যমিকে? উচ্চ মাধ্যমিকে যেমনি আমাদের এখানে আমাদের একটা কাট অফ আছে, যেটা হচ্ছে 50%। আর আপনি এটাতে আপনি সায়েন্সও পড়তে পারেন, আপনি কমার্সেও থাকতে পারেন, আপনি আর্টসেও থাকতে পারেন। কেন কি, যেহেতু আমাদের বিএ এলএলবি অনার্স আছে, তো আপনি আর্টস করলেন তাও আপনি ওখানে যেতে পারেন। আপনি যখন সায়েন্স করলেন, সায়েন্স করেও অনেকের ইচ্ছা থাকে, সায়েন্স করবার পরেও ওরা লই এমন একটা আপনার টপিক হচ্ছে যেটা নিয়ে আজকাল বাচ্চাদের মধ্যে খুব একটু বেশি জাগ্রত এসে গেছে, অ্যান্ড দে আর এনজয়িং ইট, মানে খুব ইন্টারেস্টিং হয়ে গেছে। প্লাস কমার্সে তো হয়ই, কেন কি কমার্স করবার পরে ওরা বিকম এলএলবি কিংবা বিবিএ এলএলবিতে করে কর্পোরেট সেক্টরে যেতে পারে। তাই জন্য আপনি 3টে স্ট্রিম করেও আপনি লতে আসতে পারেন। তো সুবিধা কোনটা বলছেন, মানে কোনটা কিভাবে সুবিধা থাকে? সুবিধাটা হচ্ছে, দেখুন কি হয়, আমি যেমনি আপনাকে আগেও বললাম, সুবিধাটা হচ্ছে যে আপনি যেমনি আর্টস নিলেন, আপনি আর্টস হিউম্যানিটিজ নিলেন, সেটা নিয়ে আপনি বিএ এলএলবি অনার্সে ঢুকলেন, আপনার সেটাতে খুবই সুবিধা। আপনি কমার্স নিলেন, কমার্স করে আপনি বিকম এলএলবি, বিবিএ এলএলবি অনার্সে গেলেন। সায়েন্স নিয়ে অনেকের একটু অসুবিধা হয়, কিন্তু ওটাতেও মানে আমরা দেখেছি স্টুডেন্টদের যারা এসেছে আমাদের কাছে, তারা কোপ আপ করে নিয়েছে, সেটাতে ওদের কোনো প্রবলেম হয়নি। ইট ইজ একটা কথা আপনাকে বলবো, সাবজেক্টের ইন্টারেস্টটা থাকা খুব দরকার। তাহলে আপনি কোনো স্ট্রিম নিলে আপনি যদি আসেন আর আপনার যদি ওইটাতে একটা প্যাশন, একটা ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি নিশ্চয়ই ভালো করবেন। কাজে এটা কিন্তু দেখা যাচ্ছে যে ভেরি ইন্টারেস্টিং। অবশ্যই যারা এবছর হায়ার সেকেন্ডারি পাস করেছেন তাদের বাবা মায়েদের উদ্দেশ্য বলছি, এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যও বলবো যে যারা এরকম ধরনের একটি একদম সরাসরি একটি ইউনিভার্সিটিতে পড়তে চাইছেন বা উচ্চশিক্ষা লাভ করতে চাইছেন, যার ভবিষ্যৎটা খুব উজ্জ্বল, তারা অবশ্যই এখানে ফোন করবেন। প্রফেসর রীনা কুমার রয়েছেন, তিনি উত্তর দেবেন। আমার ডান দিকে রয়েছেন ঝুমুর দত্তগুপ্ত, তিনি ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই মিডিয়া ওয়ার্ল্ড। তো মিডিয়া ওয়ার্ল্ড বললে শুধু হবে না, খবরের কাগজ থেকে শুরু করে সিনেমা থিয়েটার থেকে ইলেকট্রনিক মিডিয়ার উপর। তো এই কনসেপশনটা আগে একটুখানি ক্লিয়ার করে দিন, মানে আমাদের জগতে আসতে গেলে ওরা কি করবে। প্রথমে বলি যে আমাদের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের আন্ডারে আমরা অ্যাট প্রেজেন্ট 4টে কোর্স বা প্রোগ্রাম চালাই। একটা হচ্ছে বিএ ইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, একটা হচ্ছে এমএ ইন মাস কমিউনিকেশন জার্নালিজম, একটা বিএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স অ্যান্ড এমএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স। এছাড়াও যদি কেউ মিডিয়াতে পড়াশুনো করে অ্যাকাডেমিক্সে যেতে চায়, তাহলে তার জন্য আমরা পিএইচডিও আমাদের এখান থেকে করানো হয়। আর এই কোর্সে আসার জন্য কি দরকার, সেটা প্রথম দরকার হচ্ছে এই সাবজেক্টের প্রতি প্যাশন। মাস কমিউনিকেশনের সম্পর্কে অল্প বিস্তর আজকালকার দিনে বর্তমানে সবাই জানে। তো যদি আমি আমার এই প্রফেশনের প্রতি প্যাশনেট হই, সেটাই হচ্ছে আমার মনে হয় ফার্স্ট কিওয়ার্ডস আমাদের এই প্রফেশনে আসার জন্য।
আর টেকনিক্যালি যদি বলি +2 করে যে কোনো স্ট্রিমে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকেই স্টুডেন্ট কিন্তু আমাদের ইউজি কোর্সের জন্য ভর্তি হতে পারেন। আর যদি কেউ অন্য কোনো সাবজেক্টে ইউজি করে, আন্ডার গ্র্যাজুয়েট করে, সেও যদি পরবর্তীকালে মাস কমিউনিকেশনে যদি ইন্টারেস্টেড হয় তাহলে আমাদের এই পিজি কোর্সে জয়েন করতে পারে। এখানে ক্রাইটেরিয়াটা কি কি, মানে কি পড়াশুনো করলে বা কতদূর কি করলে? 50% নম্বর পেলে +2তে যদি আপনি পান 50% নাম্বার এবং যে কোনো স্ট্রিম থেকে যদি আপনি আসেন তাহলে আমাদের এই কোর্সে আপনি ভর্তি হতে পারেন। আমাদের যে সিলেবাসটা যেভাবে ডিজাইন করা হয়েছে আমি প্রথমে সেটা সম্পর্কে একটু বলতে পারি। সেটা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টে অনেক বেশি পরিমাণে একাডেমি, ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের ওপর আমরা ফোকাস করি, কারণ এটা হচ্ছে একটা কর্মসংস্থানমুখী একটা প্রফেশনাল কোর্স। তো সেই জন্য আমাদের এখানে স্টুডেন্টদের একদম ডে 1 থেকে কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ হয় বা চাকরির যে বিভিন্ন অ্যাভিনিউগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোতে কিভাবে কাজ হয় সেইভাবেই কিন্তু তাদের ট্রেন্ড করা হয়। তা সেগুলোর কী কী পদক্ষেপ আছে, আমাদের ডিপার্টমেন্টের বেশিরভাগ ফ্যাকাল্টি তারা প্রত্যেকেই ইন্ডাস্ট্রি থেকে এসছে। কী কী ধরনের সাবজেক্ট আমরা আমাদের এই কোর্সে বা প্রোগ্রামে আমরা ফোকাস করি? প্রথম কথা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং। আজকে দিনে কিন্তু ডিজিটাল মিডিয়াকে অস্বীকার করা যাবে না। হ্যাঁ, একদম। সেজন্য আমি ডিজিটালের উপর অনেক বেশি জোর দিচ্ছি যে ডিজিটাল মিডিয়াকে আমরা অনেক বেশি ফোকাস করেছি। ডিজিটালে কী কী ধরনের কন্টেন্ট তৈরি করতে পারে, ওয়েব ডিজাইনিং কীভাবে হতে পারে, ডিজিটাল মার্কেটিং কীভাবে হতে পারে, সেগুলোর উপর যেমন আমাদের জোর দেওয়া হচ্ছে, ঠিক তেমনিভাবে আমাদের ওল্ড স্কুল অফ কমিউনিকেশন মানে হচ্ছে প্রিন্ট মিডিয়া এবং অডিও ভিজুয়াল মিডিয়া, এগুলোর ওপরেও কিন্তু যে সিলেবাস আমাদের সাজানো হয়েছে তাতে থ্রাস্ট দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে, যখনই আমরা বলি যে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, অনেকের মনে এইরকম একটা ধারণা আছে এটা বোধহয় শুধুমাত্র সাংবাদিকতা নির্ভরশীল একটা কোর্স, কিন্তু এটা একদমই তা নয়। সাংবাদিকতা এটার একটা পার্ট। এছাড়াও জার্নালিজম ছাড়া আমাদের এখানে পিআর, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, কর্পোরেট কমিউনিকেশন, ইভেন্ট ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং, ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের মতো সাবজেক্টগুলোকেও কিন্তু আমাদের এখানে অফার করা হয়েছে। এছাড়াও আমাদের যে এনইপি কোর্সটা রয়েছে 4 বছরের, সেখানে মোবাইল জার্নালিজম, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এআই নির্ভর একটা সাবজেক্ট, যেখানে এআই কিভাবে আমাদের মিডিয়াকে এখন এনহ্যান্স করছে বা কতখানি এআই এর কী কী টুলসগুলো আমাদের মিডিয়া পার্সোনালদের জানা উচিত, সেই সমস্ত সাবজেক্টগুলোও কিন্তু আমরা অফার করছি। হ্যাঁ, আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের যে বিএসসি অ্যান্ড এমএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, ভেরি ইন্টারেস্টিং, ভীষণ পপুলার, প্রচুর ফুটপ্রিন্ট, প্রচুর স্টুডেন্ট এটাতে এখন ভর্তি হচ্ছে। সেখানে হচ্ছে এই কোর্সটাতে জয়েন করার জন্য যেটা আমি বললাম যে 50% ফ্রম এনি স্ট্রিম স্টুডেন্ট ক্যান জয়েন, কিন্তু এখানে একটা বেসিক ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট যদি আঁকতে ভালোবাসে বা তার যদি সেটার প্রতি একটা ইনক্লিনেশন থাকে তাহলে কিন্তু এই কোর্সটার জন্য তার একটা অ্যাডেড তার কোয়ালিটি